ইসলাম ধর্মে লাশ দাফনের কিছু নিয়ম কানুন আছে, কিন্তু দেশ বা জাতিভেদে সেই নিয়মের কিছু পার্থক্য হতে পারে। তবে কেউ যদি কোনো জায়গার নিয়মে ভুল করে তবে কি হয় সেটাই আমরা আজকের মুভিতে দেখব। মুভির ঘটনাটি ইন্দোনেশিয়ার ছোট্ট একটি গ্রামের, যেখানে লাশ দাফনের ভুলের কারণে ঘটতে শুরু করেছিল ভয়ানক সব ঘটনা। কবর থেকে উঠে আসতে শুরু করেছিল লাশ, কিন্তু কি ছিল সেই ভুল জানতে হলে পুরো মুভিটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাই অনুরোধ রইল সম্পূর্ণ এক্সপ্লেনেশনটি দেখার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মুভির শুরুতে আমরা ওং নামের একজনকে কবর খুঁড়তে দেখি। কবর খুঁড়ে সে একটি লাশ কবরের ভেতরে ফেলে। লাশের গায়ে ছিল ছোপ ছোপ রক্তের দাগ, তার মুখেও ছিল বিভৎস কিছু ঘা। কবর দেওয়ার পর ওং কবরে হেডস্টোন বসিয়ে দেয়। এরপর পাশের কবরের উপর বসে জোরে শীষ বাজায়। সেটা শুনে গ্রামের অন্যরাও শীষ বাজাতে শুরু করে। আমরা দেখতে পাই ওংয়ের পায়ে একই রকম ঘা। ক্যামেরা জুম আউট হলে দেখা যায় সেখানে আরো অনেকগুলো লাশ পড়ে আছে। সব লাশের শরীরে এমন কিছু রক্তের দাগ, সম্ভবত গ্রামে কোনো রোগ ছড়িয়ে পড়েছে, যার কারণে গ্রামবাসী একের পর এক মারা যাচ্ছে। কিছুদিন পর এখানে 3 জন মেডিকেল অফিসারকে পাঠানো হয়। তাদের নাম গেন্ডিস, পুপুত আর মিলা। ইউসুফ নামের এক লোক তাদেরকে গ্রামে নিয়ে যেতে এসেছে। এরপর আমরা আরও 2 জন লোকের সাথে পরিচিত হই। তাদের নাম দেদেন আর সেসেফ। এই 2 জনের পেশা ছিল কবর খোঁড়া। ওং অসুস্থ হবার কারণে তাদেরকে ভাড়া করা হয়েছে। এরপর ইউসুফ 5 জনকে নিয়ে নদী পার হয়। এবার তাদেরকে ঘন জঙ্গল পাড়ি দিয়ে গ্রামে প্রবেশ করতে হবে। হাঁটার সময় একবার পুপুতের পায়ে চোট লাগে, তাই সবাই কিছুক্ষণ বসে বিশ্রাম নেয়। জঙ্গলের কিছু গাছে বিভিন্ন সিম্বল ঝুলানো ছিল, বেশিরভাগই কাঠ আর পশুর হাড় দিয়ে বানানো। ইউসুফকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলেও সে কিছুই বলতে পারে না। সে নিজেও এগুলো অনেক বছর ধরে এভাবেই দেখে আসছে। আরও অনেকক্ষণ হাঁটার পর তারা গ্রামে প্রবেশ করে। রোগের ভয়ে গ্রামের অর্ধেক মানুষ পালিয়ে গিয়েছে। যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই অসুস্থ। মারা যাওয়া রোগীর সংখ্যাও অনেক। মিলা নোটিশ করে গ্রামের কিছু বাড়িতে ক্রস দেয়। কারণ হিসেবে ইউসুফ বলে যেসব বাড়িতে কেউই বেঁচে নেই সেগুলো এমন মার্ক করা হয়েছে। এরপর ইউসুফ সবাইকে গ্রামের হাসপাতালটিতে নিয়ে আসে। এতগুলো রোগীকে দেখে তারা চিন্তিত হয়ে পড়ে। গেন্ডিস একজন রোগীকে ধরে দেখতে গেলে ইউসুফ বাধা দেয়। তার মতে স্পর্শের মাধ্যমে এই রোগটি ছড়াচ্ছে, তাই সে রোগীদের ছুঁয়ে দেখতে নিষেধ করে। হাসপাতালের একটি বেডে আমরা ওংকে দেখতে পাই। তার অবস্থা এখন ভীষণ খারাপ। সে ভালোভাবে কথাও বলতে পারছে না। সে তাদেরকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু এর আগেই ইউসুফ তাদেরকে পাশের ঘরে নিয়ে আসে। এই ঘরের অবস্থা আরও খারাপ। এখানে সারি সারি লাশ দেখে সবাই হতবাক হয়ে যায়। ওং অসুস্থ বলে লাশগুলো কবরে দেয়া হয়নি। এরপর ইউসুফ মিলাদেরকে তাদের রুম দেখিয়ে দেয়। তাদের থাকার জন্য হাসপাতালের পাশেই একটি ঘর দেয়া হয়েছে। সেসেফ ভেবেছিল মেয়েদের পাশেই তাদের থাকতে দিবে, কিন্তু ইউসুফ তাদের কবরস্থানে ওংয়ের পুরনো ঘরটাই থাকতে দেয়। সেখানে কবর কিভাবে দিতে হয় এই নিয়ে একটা বই ছিল। বইয়ের পেছনে ছিল ছোট্ট একটি নোট, কিন্তু তারা বইটি ভালোভাবে পড়ে দেখে না। এদিকে পুপুত ব্যাগ থেকে জিনিসপত্র বের করছিল। তখন তার চোখ পড়ে ঘরের কোণে মেলে রাখা ছাতার দিকে। এরপর সে ছাতাটা বন্ধ করে একদিকে রেখে দেয়। এমন সময় মিলা সেখানে আসে। এই ধরনের ভাইরাল রোগ সে আগে কখনোই দেখেনি। পুপু তো বলে সেও আগে কখনো এমন রোগের ব্যাপারে শোনেনি। এরপর মিলা কিছু জিনিসপত্র ওয়ার্ডে দিয়ে যায়। লাশঘর থেকে বাজে গন্ধ আসছে দেখে মিলা ন্যাপথলিনের গোলা ছড়িয়ে দেয়। হঠাৎ একটা গোলা গড়িয়ে তার দিকে আসে। মিলা খুব ভয় পেয়ে এক দৃষ্টিতে সামনের লাশের দিকে তাকিয়ে থাকে। মিলা লাশের কাপড় নড়তে দেখে আরও ভয় পেয়ে যায়। এরপর কাপড়ের ভেতর থেকে একটি ইঁদুর মাথা বের করে। মিলা ভয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। রাতে সেসেফ আর দেদেন মিলে কিছু লাশ কবর দেয়। এরপর গ্রামের লোকেরা আগের মতো শীষ বাজায়, কিন্তু সেসেফ আর দেদেন এমন করার কারণ বুঝতে পারে না। ওই রাতে গ্রামে আরেকজন লোক মারা যায়। তার লাশ নিয়ে যাবার পর গ্রামের একজন তার ঘরে ক্রস চিহ্ন এঁকে দেয়। তখন তার মনে হয় ঘরের লাইট হয়তো জ্বলে উঠল, তাই সে ভেতরে চেক করতে ঢোকে। ফেরার সময় লোকটির পা লেগে রঙের কৌটা পড়ে গেলে সেখানে 2টো পায়ের ছোপ দেখা যায়। এটা দেখে লোকটা ভয়ে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা পুপুতকে দেখি। সে গোসল করার সময় ফিল করে
কেউ ওয়াশরুমের দরজায় বাড়ি দিচ্ছে। সে ওয়ার্ডে চেক করতে এলে ওং তাকে চেপে ধরে আর সে বারবার দাফন শব্দটা বলতে থাকে। আর হঠাৎ সে পুপুতকে ছেড়ে দিয়ে মাটিতে পড়ে যায় আর মাথায় আঘাত লাগার কারণেই স্পটেই মারা যায় ওং। অন্যদিকে গেন্ডিসের সাথেও ভুতুড়ে ঘটনা ঘটে। সে নামাজ পড়ার সময় বারবার জানালায় নক করার শব্দ হয়। সালাম ফেরানোর সময় আমরা দেখি একটি কাফনে মোড়ানো লাশ বারবার মাথা দিয়ে জানালায় বাড়ি দিচ্ছে, কিন্তু গেন্ডিস তাকানোর আগেই সেটা নাই হয়ে যায়। এরপর সে হিজাব খোলার টাইমে ভূতটা তার সামনে আসে। সে দ্রুত মাথা বের করে কিন্তু কিছুই দেখতে পায় না। রাতে কবরস্থানের মশালগুলো একা একাই নিভে যায়। সেসেফ আর দেদেন তখন ঘুমাচ্ছিল। এমন সময় কে যেন তাদের ঘরে নক করে। সেসেফ দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। মশালগুলো নিভে গিয়েছে দেখে সে নতুন করে জানিয়ে দেয়। এমন সময় আমরা তার পিছে দুটো ভূতকে দাঁড়িয়ে থাকতে দেখি। তখন দেদেন এসে তাকে বকা দিয়ে ঘরে নিয়ে যায়। পরের সিনে আমরা এং নামের একটি মেয়েকে দেখি। তার মা এই রোগে আক্রান্ত, কিন্তু সে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করাতে চায় না। তাই পরদিন এবং হাসপাতালে এসে গেন্ডিসকে রিকোয়েস্ট করে তার মাকে একবার দেখে আসতে। কিন্তু গেন্ডিসের এখানেই অনেক কাজের প্রেশার। এর মাঝে কারো বাড়ি গিয়ে ট্রিটমেন্ট করার সময় তাদের নেই। তাই সে এংকে বলে তার মাকে এখানে নিয়ে আসতে, কিন্তু এং বারবার করে রিকোয়েস্ট করেই যাচ্ছিল। এমন সময় সেখানে মিলা আসে। সে ডিউটির পর এং এর বাড়ি যেতে রাজি হয়, কিন্তু এটা নিয়ে গেন্ডিস মোটেও খুশি ছিল না। এমন সময় একজন রোগীর কন্ডিশন সিরিয়াস হয়ে যায়। সবাই তাকে বাঁচাতে ছুটে আসে, কিন্তু তাদের কাছে কোনো মেডিসিন ছিল না। মেডিসিনের অভাবে লোকটা রক্ত বমি করে মারা যায়। সত্যি বলতে এখানের অবস্থা কতটা ভয়াবহ গেন্ডিসরা বুঝতে পারেনি, তাই তারা অল্প করে মেডিসিন নিয়ে এসেছিল। এখন যেভাবেই হোক আরও মেডিসিনের ব্যবস্থা করতে হবে। তাই গেন্ডিস সেসেফকে বলে দ্রুত ইউসুফকে কল করে মেডিসিনের ব্যবস্থা করতে, কিন্তু এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। তাদেরকে নেটওয়ার্ক পাওয়া যায় এমন জায়গা খুঁজে বের করতে হবে। সন্ধ্যায় মিলা অ্যাংকে নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু মাঝে তার ওয়াশরুমে যাবার দরকার পড়ে। তাই এং তাকে এক ফ্রেন্ডের বাড়িতে নিয়ে আসে। এই বাড়ির কোনো সদস্যই বেঁচে নেই। মিলা ওয়াশরুমে যাবার পর এং তার ফ্রেন্ডের আঁকা ছবিগুলো দেখছিল। তখন এং এর ফিল হয় পেছনের ঘর থেকে তার ফ্রেন্ড তাকে ডাকছে। সে পেছনে তাকিয়ে শূন্যে একটা কিছুকে ভাসতে দেখে আর টেবিলের নিচে বসে তার ফ্রেন্ডটি কিছু একটা আঁকছে। তাই এং ভয়ে ভয়ে টেবিলের কাপড়টা সরিয়ে চেক করে, কিন্তু টেবিলের নিচে কেউই ছিল না। এমন সময় মিলা এং এর চিৎকার শুনে দৌড়ে বাহিরে আসে। এং তাকে ইশারা দিয়ে পর্দার দিকে দেখায়। মিলা পর্দা সরিয়ে দেখে আসলে এং সেখানে লুকিয়ে আছে আর তার পেছনে দাঁড়িয়ে আছে একটা ভূত। এরপর ভূতটা ছুটে এসে তাদেরকে অ্যাটাক করে। এরপরেও তারা দুজনে কোনো মতে পালিয়ে বের হয়ে আসে। আরেক দিকে সেসেফ আর দেদেন নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে কুয়ার কাছে আসে। সেখানে ওয়াশরুম দেখে সেসেফ ভিতরে ঢুকে পড়ে আর কুয়ার কাছে দেদেন নেটওয়ার্ক পেয়ে যায়। তখন সেসেফ তাকে ওয়াশরুমে পানি দিতে বলে। দেদেন পানি উত্তোলনের সময় বালতি হঠাৎ আটকে যায় আর কুয়ার ভেতর থেকে শীষের শব্দ আসতে থাকে। এটা শুনে দেদেন খুব ভয় পেয়ে যায়। এদিকে সেসেফও ওয়াশরুমে একটি ভূতকে দেখে ভয়ে বের হয়ে আসে। এরপর দুইজনে মিলে দৌড়ে গেন্ডিসদের কাছে চলে আসে। তাদের সবার সাথেই ভয়ানক কিছু না কিছু হয়েছে। পুপুতের মনে পড়ে ওং তাকে দাফন শব্দটা বলেছিল। হয়তো সে দ্রুত লাশগুলো দাফন করতে বলেছে। গেন্ডিস সেসেফকে বলে তারা কি কবর দেওয়ার আগে লাশের দড়ি খুলে নেয় কিনা। সেসেফ বলে তারা সবার আগে এটাই করে। তারা সবগুলো লাশের দাফন নিয়ম মেনেই করেছে। এর মাঝে মিলা এখনো হাসপাতালে ফেরেনি, তাই গেন্ডিস আরও বেশি চিন্তা করতে শুরু করে। এরপর আমরা দেখি এং মিলাকে নিয়ে তাদের বাড়িতে এসেছে। বাড়িতে ঢোকার সাথে সাথেই এং এর মা তাকে পানি দিতে বলে। মিলা খেয়াল করে পাশের ঘরটিতে একজন মহিলা বসে আছে। সে মনে করে এটাই হয়তো এং এর মা, তাই সে রুমের বাহিরের চেয়ারটিতে বসে পড়ে। কিন্তু সাথে সাথেই আমরা দেখি মিলার পিছনে একটি ভূত এসে দাঁড়িয়েছে। এরপর এং এসে তাকে অন্য একটি রুমে নিয়ে যায় তার মায়ের কাছে। এতে মিলা একটু অবাক হয়, কারণ সে তো স্পষ্ট একজনকে সেখানে বসে থাকতে দেখেছে। এদিকে পুপুতকে রেখেই সবাই মিলাকে খুঁজতে বের হয়েছে। এমন সময় পুপুত লাশের ঘর থেকে শীষের আওয়াজ পায়। সে মনে করে সেখানে কেউ হয়তো এখনো বেঁচে আছে,
তাই সে সবগুলো লাশের কাছে কান দিয়ে শোনার চেষ্টা করে। এমন সময় সেখানে লাশগুলো ভূতে পরিণত হয় আর রুমের দরজাটি একা একাই বন্ধ হয়ে যায়। পুপুত জোরে জোরে সবাইকে ডাকে, কিন্তু আশেপাশে তো কেউই ছিল না। এরপর হঠাৎ করেই দরজাটি খুলে যায়। এই সুযোগে পুপুত দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এমন সময় একটি অদৃশ্য শক্তি তাকে টেনে রুমের ভেতর নিয়ে যায়। তখন পাথরে আঘাত লাগার কারণে তার চোয়াল ভেঙে খুলে আসে আর পুপুত সাথে সাথেই মৃত্যুবরণ করে। এদিকে মিলা এং এর মাকে দেখে বাড়ির বাহিরে আসে। এমন সময় আবার শীষের শব্দ পাওয়া যায়। এটা শুনে এং ঠিক সেভাবেই শীষ বাজায়। কারণ জানতে চাইলে এং বলে এভাবে শীষ দিয়ে তারা মৃতদের সম্মান জানায়। তখন সে ঘরে ছাতা খুলে রাখার কারণ জানতে চায়। এং বলে এটা করলে ঘরে কোনো বিপদ আসে না। তখন মিলার মনে পড়ে পুপুত হাসপাতালের ছাতাটা বন্ধ করে দিয়েছিল। যাই হোক, মিলার ফেরার সময় বারবার রাস্তা হারিয়ে ফেলছিল। তখন অনেকগুলো ভূত তাকে হন্ট করে। সে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। নিজের উপর এতগুলো ভূতকে দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে দেখে সে খাটে শুয়ে আছে আর তার পাশে সেসেপ বসে আছে। এমন সময় দেদেন এসে বলে পুপুতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরই মাঝে গেন্ডিস লাশ ঘরে পুপুতের লাশ আবিষ্কার করে। পুপুতের লাশ দেখে সবাই খুব ভেঙে পড়ে। পরদিন গেন্ডিস দেদেনকে বলে তারা আজকেই এখান থেকে চলে যাবে। সে যেন ইউসুফকে দ্রুত আসতে বলে। তার কথা শুনে দেদেন ইউসুফকে কল দিতে চলে যায়। এদিকে গেন্ডিসও নিজের ব্যাগ গোছাতে শুরু করে, কিন্তু মিলা এভাবে পুপুতকে ফেলে যেতে চায় না। এ নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। তখন দেদেন এসে জানায় ইউসুফ তাদের নিতে নৌকা নিয়ে আসছে। এটা শুনে গেন্ডিস ব্যাগ নিয়ে ঘাটের দিকে রওনা দেয়, কিন্তু মিলা সহ বাকিরা গ্রামেই অবস্থান করে। এদিকে গ্রামের সবগুলো বাড়িতে ভূতের অ্যাটাক শুরু হয়েছে। একটা ভূত এং এর মাকে মেরে ফেলে। সে তার মুখে কালো তরল পদার্থ ঢেলে দেয় আর এং এর মা সাথে সাথেই মারা যায়। এদিকে অসুখটি দেদেনকেও ধরে ফেলেছে। সে আয়নায় দেখতে পায় তার বুকে একটি ঘাও হয়েছে। এরপর সে বাহিরে এসে দেখে খাটে সেসেপ বসে আছে। তাকে দেখে দেদেন ঝুলিয়ে রাখা হেরিকেনটি জ্বালিয়ে দেয় আর এটা করতেই পেছন থেকে সেসেপ উধাও হয়ে যায়। এরপর সে ঘরে ফিরে দেখে খাটে তার লাশ পড়ে আছে। নিজের এমন ভয়ানক অবস্থা দেখে সে দৌড়ে সেসেপ আর মিলার কাছে আসে। সে তাদেরকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, নয়তো তাদের মাঝেও অসুখটি ছড়িয়ে পড়তে পারে। এমন সময় সেখানে এং এসে তার মায়ের মৃত্যুর খবরটি জানায়। এরপর দেদেন আর সেসেপ তার মাকে দাফন করতে যায়। তার মায়ের শেষ ইচ্ছা ছিল তাকে যেন এং এর বাবার কবরেই দাফন করা হয়। এর ফাঁকে মিলা অন্যদেরকে ডাকতে যায়, কিন্তু ভূতগুলো এরই মাঝে সবাইকে মেরে ফেলেছে। প্রত্যেক ঘরেই কারো না কারো লাশ পড়ে আছে। এদিকে সেসেপ দ্রুত এং এর মায়ের জন্য কবর খুঁড়তে থাকে। সে হেডস্টোনটা সরিয়ে দেখে এটা লাশের পায়ের সাইড, মানে হেডস্টোন মাথায় না বসিয়ে পায়ে বসানো হয়েছে। সে কিছুটা কনফিউজ হয়ে পড়ে। এদিকে দেদেন কুয়ার উপর দাঁড়িয়ে নেটওয়ার্ক ধরার চেষ্টা করছিল। একটা সময় সে নেটওয়ার্ক থেকে ইউসুফকে কল করে তাদের নিতে আসতে বলে, কিন্তু বৃষ্টির কারণে ইউসুফ জানিয়ে দেয় রাতে সে আসতে পারবে না। সে কাল সকালে এসে তাদেরকে নিয়ে যাবে। এরপর আমরা গেন্ডিসকে দেখতে পাই। সে এখনও জঙ্গলের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে আর ইউসুফ তো আগামীকাল সকালে আসবে। তার মানে আজকে কেউ তাকে নিতে আসার কথাও ছিল না। এমন সময় পুপুতের ঘোস্ট তাকে হন্ট করে। এটা দেখে সে ভয়ে দৌড়ে জঙ্গলের অন্যদিকে চলে যায়। এদিকে দেদেন ফোন তুলে আবারও ইউসুফকে কল দেয়, কিন্তু এবার একটি ভূত এসে তাকে কুয়ার ভেতরে টেনে নেয়। এদিকে সেসেপ বুঝতে না পেরে পাশের কবরটিও খুঁড়ে দেখে, সেখানেও হেডস্টোন পায়ের কাছে বসানো ছিল। এরপর সে দৌড়ে গিয়ে ওঙের বইটি পড়তে শুরু করে। তখন সে বুঝতে পারে এই গ্রামের নিয়ম হলো হেডস্টোন পায়ের কাছে দেয়া, কিন্তু সে আর দেদেন হেডস্টোনগুলো মাথার কাছে বসিয়েছে আর এই কারণেই গ্রামে ভূতের উৎপাত শুরু হয়েছে। এমন সময় মিলা আর এং তাকে ডাকতে ডাকতে এখানে আসে। সেসেপ মিলাকে বলে এই গ্রামের নিয়ম একদমই উল্টো। অন্য জায়গায় যেগুলোকে অশুভ মানা হয় এখানে ওই কাজগুলোকে শুভ হিসেবে বিবেচনা করা হয়। তখন মিলার ছাতা খুলে রাখার কথা মনে পড়ে। এদিকে এসব কথার মাঝে এং তাদের থেকে আলাদা হয়ে যায়। সে তার বাবা মায়ের ডাকে সেদিকে হাঁটতে থাকে। তাকে খুঁজতে গিয়ে সেসেপ আর মিলাকেও আলাদা হতে হয়। মিলা কুয়ার কাছে দেদেনের ফোন খুঁজে পায়। কুয়ার ভেতরেই তার লাশ পড়েছিল।
আরেকদিকে সেসেপ এং এর চিৎকার শুনে তার কাছে যায়। এরপর তাকে নিয়ে একটা ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে, কিন্তু তখন একটা ভূত তাদেরকে ভয় দেখাচ্ছিল। তাই সেসেপ এংকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। তাদেরকে এবার গ্রাম থেকে পালাতেই হবে, কিন্তু এং কখনো গ্রামের বাইরে যায়নি বলে সে ভয় পাচ্ছিল। কিন্তু গ্রামে একসাথে এতগুলো কাফনে বাঁধা লাশ দেখে সে যেতে রাজি হয়। এরপর তারা ঘাটের দিকে যেতে শুরু করে। এমন সময় ভূতগুলো সেসেপকে কবরের ভেতর টেনে নেয়। মিলা তাকে টেনে তোলার অনেক চেষ্টা করে। পড়ে যাবার আগে সেসেপ তাদের বইয়ের পেছনের নোটটা পড়তে বলে, যেটা ছিল মূলত একটি স্পেল। হঠাৎই ভূত তাকে টেনে কবরে নিয়ে তার উপর চেপে বসে। এং দ্রুত বইটা নিয়ে স্পেলটা পড়ে ফেলে, আর সাথে সাথেই সবগুলো ভূত হাওয়ায় মিলিয়ে যায়। সেসেপ তখনও বেঁচে ছিল। সে আস্তে আস্তে কবর থেকে উঠে আসে। ততক্ষণে ভোরও হয়ে এসেছে। কিছু সময়ের মাঝেই ইউসুফও সেখানে চলে আসে। নৌকায় একটি লেখা দেখে মিলা জিজ্ঞাসা করে, এখানে কি লেখা? ইউসুফ বলে, এখানে লেখাটির অর্থ হচ্ছে প্রতিটি স্থানের নিজের কিছু নিয়ম আছে। যাই হোক, কিছুদিন পর একটি টিম সেখানে উদ্ধার কাজ চালায়। তারা জঙ্গলের ভেতর গেন্ডিসকে পাগল অবস্থায় খুঁজে পায়। আর এখানেই এই মুভির কাহিনী শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের কাহিনী সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।